নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। 2024 সালের মে মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। কর্মজীবনের দিক থেকে মে মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। দশম ঘরের অধিপতি বুধ তার দুর্বল রাশি মীন রাশিতে রাহু এবং মঙ্গলের সাথে সপ্তম ঘরে থাকবে। সে কারণে কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম বাড়বে। কর্মক্ষেত্রে আপনাদের বিরোধীরা আপনাদের পেছনে ষড়যন্ত্র করবে। সে কারণে চতুরতা এবং সতর্কতার সাথে কাজ করতে হবে আপনাদের। সব গুরুত্বপূর্ণ কাজ মে মাসের 9 তারিখের আগে করার চেষ্টা করবেন। সব কাজ মে মাসের 10 তারিখে বুধ মেষ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করলে কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। সে কারণে আরও বেশি সতর্ক থাকতে হবে আপনাদের। যারা চাকরি খুঁজছেন তাদের ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এ মাসে, তবে আরও বেশি আগের থেকে আরও বেশি প্রচেষ্টা করতে হবে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 16, 17 এবং 18 তারিখ। শনি সারা মাস আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা কর্মক্ষেত্রে নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রাখতে সক্ষম হবেন। তাই ভয় পাবেন না, খালি চতুরতা আর সতর্কতা এই দুটো রেখে কাজ করবেন। ব্যবসার দিক থেকেও মে মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসের শুরুতে রাহু, মঙ্গল এবং বুধ একসাথে সপ্তম ঘরে থাকবে। সে কারণে ব্যবসায় অশান্তি হতে পারে আপনাদের। যারা ইলেকট্রিকের সাথে সম্পর্কিত ব্যবসা করেন তাদের ব্যবসায়িক আচরণ এবং ব্যবহার সঠিক রাখতে হবে, তবেই ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন আপনারা এ মাসে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের মে মাসের 30 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, কারণ এই সময়টা নতুন ব্যবসা শুরু করার জন্য একদমই অনুকূল হবে না আপনাদের। তবে বৃহস্পতি আপনাদের নবম ঘরে থাকবে। সে কারণে ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। মে মাসের 28 এবং 29 তারিখ ব্যবসার কাজের জন্য কোনো বড় ঝুঁকি নেবেন আপনারা এবং সেটাতে সাকসেসও পাবেন আপনারা। এছাড়া ব্যবসার কাজে কোথাও বাইরে যেতে হতে পারে আপনাদের। ব্যবসায় পার্টনারদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে আপনাদের, না হলে সমস্যা বাড়তে পারে। স্টুডেন্টদের জন্য মে মাসটি অত্যন্ত অনুকূল থাকবে। স্টুডেন্টদের তাদের একাগ্রতার ফল পাবেন এই মাসে এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 1, 14 এবং 15 তারিখ। প্রেমের দিক থেকে মে মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি দেবেন। সে কারণে প্রেমের সম্পর্কে একে অপরের ওপর নির্ভরতা বাড়বে। তবে ষষ্ঠ ঘরে শনি বসে দ্বাদশ ঘরকে দেখবে। সে কারণে প্রিয়জন কিছু সময়ের জন্য বাইরের শহরে কিংবা বিদেশে যেতে পারে। সে সময় প্রিয়জনকে মিস করতে পারেন আপনারা। প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 1 তারিখ। দাম্পত্য জীবনের দিক থেকে মে মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য
অনুকূল হবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের ধর্মস্থানে এসেছে, সে কারণে ধর্মীয় দিকে আগ্রহ আপনাদের বাড়তে পারে। স্বামী স্ত্রী মিলে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে যেতে পারেন আপনারা। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে। এছাড়া শ্বশুরবাড়ির সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন এ মাসে আপনারা। এছাড়া মে মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে সন্তানের দিক থেকে ভালো প্রোগ্রেস দেখতে পারবেন আপনারা। পারিবারিক জীবনের দিক থেকে মে মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। বৃহস্পতি নবম ঘরে থাকবে, সে কারণে আধ্যাত্মিক দিকে প্রচুর সাফল্য পাবেন আপনারা। সেই সঙ্গে মে মাসের 14 এবং 15 তারিখ পরিবারের সবাই মিলে কোনো তীর্থস্থান কিংবা ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন আপনারা। এ সময় গুরুর প্রবচনও শুনতে পারেন আপনারা। পরিবারের সদস্যরা একে অপরকে সম্মান করবে। মে মাসের 19 এবং 20 তারিখ বড় ভাই কিংবা কাকার সঙ্গে কোনো কাজ নিয়ে সময় কাটাবেন আপনারা। এছাড়া মে মাসের 30 এবং 31 তারিখ মায়ের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন আপনারা এবং বাড়িতে শান্তির অনুভব করবেন আপনারা। আর্থিক দিক থেকে মে মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে ষষ্ঠ ঘরে শনি, সপ্তম ঘরে রাহু, মঙ্গল ও বুধ এবং অষ্টম ঘরে শুক্র ও বৃহস্পতি থাকায় আপনাদের খরচ বাড়বে, যা নিয়ন্ত্রণ করতেই হবে আপনাদের। মাসের শুরুতে শুক্র অষ্টম ঘরে থাকায় আপনারা গোপন উপায়ে অর্থ ব্যয় করবেন এবং ব্যয়ের মাধ্যমে নিজের সুখ খোঁজার চেষ্টা করবেন। সে কারণে সতর্ক থাকতে হবে আপনাদের, অন্যথায় আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে। মে মাসের 19 তারিখে শুক্র নবম ঘরে প্রবেশ করবে এবং বৃহস্পতির সঙ্গে থাকবে, সে কারণে প্রচুর আর্থিক সুবিধে পাবেন আপনারা। সে সময় পৈতৃক সম্পত্তি থেকেও পাওয়া সম্পত্তির ডকুমেন্টস বা ডিড তৈরি করার জন্য অত্যন্ত অনুকূল সময় থাকবে আপনাদের। চেষ্টা করবেন সেই সময় ডকুমেন্ট রেডি করে নিতে বা ডিড, দলিল এগুলো রেডি করে নিতে। এছাড়া মে মাসের 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যে বড় লোন আপনারা চাইতেও পারেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 27 তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 20 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের 26 এবং 27 তারিখ। আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের মে মাসের 21, 22 এবং 23 তারিখ। এদিন আপনারা কারোর কাছ থেকে বোকাও হতে পারেন, তাই এদিকটাতে সতর্ক থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে ত্বকের সমস্যা, রক্ত সংক্রান্ত সমস্যা হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকবেন আপনারা মে মাসের 2 তারিখ থেকে 6 তারিখ। এছাড়া মে মাসের 1 তারিখ থেকে 18 তারিখ ড্রাইভ কেয়ারফুলি করবেন আপনারা। আর মে মাসের 11, 12 এবং 13 তারিখ একটু মানসিক দুশ্চিন্তায় থাকতে পারেন, সে কারণে চেষ্টা করবেন একটু গান শুনতে, একটু বই পড়তে, আনন্দে থাকতে চেষ্টা করবেন। জীবনে ভালো থাকতে এবং জীবনের সমস্যা দূর করতে কী প্রতিকার আপনারা এই সময় করবেন এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা ভালো করে শুনে নিন।
সবার প্রথম প্রতিকার আপনাদের, সেটি হলো কুকুরদের আপনাদের খাবার খাওয়াতে হবে। চেষ্টা করবেন প্রতিদিন, যদি না পারেন তাহলে শনিবার। দ্বিতীয় প্রতিকার, আগামী 10ই মে অক্ষয় তৃতীয়া। এদিন 5 কেজি গম কিংবা গমের আটা 5 কেজি যে কোনো শিব মন্দিরে জাস্ট রেখে দিয়ে চলে আসতে হবে। কাউকে কারোর হাতের ঠাতে কোথাও দেবেন না বা বলবেনও না, জাস্ট রেখে চলে আসবেন। কেউ জিজ্ঞেস করলে তখন বলবেন যে হ্যাঁ দান করলাম, না হলে কেউ যদি জিজ্ঞেস না করে তাহলে কিছু বলারও দরকার নেই। তৃতীয় প্রতিকার, সেটি হলো পোকরাজ রত্ন। একটি ভালো মানের পোকরাজ রত্ন সোনার আংটিতে বাঁধিয়ে তর্জনী আঙুলে বৃহস্পতিবার ধারণ করবেন। 4 নম্বর প্রতিকার, প্রতিদিন স্নান টান করার পর শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনারা কি করবেন, হলুদ এবং কেশর একসঙ্গে মিশিয়ে আপনারা কপালে তিলক লাগাবেন। তারপরেই অন্য কাজে, বাড়ির অন্য কাজে আপনারা বেরোবেন, কিংবা বাইরে যদি বেরোতে চান আগে তিলক করবেন তারপর। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারোর যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।